হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা কি তো দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি চলেছি একটা লাঠি নিয়ে, কলা গাছ বসিয়েছিলাম, সেই কলা গাছেতে একটা ফুল হয়েছে, ভাবলাম এই ফুলটা আজকে কাটবো, কেটে মোচার ঘন্ট বানাবো। মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাবন্দি কর, তো একটু ক্যামেরাবন্দি করলো আমাকে। আর এই দেখুন আমি মোচাটা কেটে নিচে, এই নিচে পড়ে গেল। তো পাশের বাড়ির ওই দিদিটা ছিল, ও আমাকে ওখান থেকে কুড়িয়ে দিল। তো এই মোচাটা আমি আজকেই করে নেব। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, নিচের দিকে একটা ঝিঙে হয়ে আছে, আমি বুঝতেই পারিনি যে কখন এটা বড় হয়ে গেছে। তো ভাবলাম যে পেকে গেছে হয়তো, তারপর দেখছি না, এটা পাকেনি, এটা এখনও পর্যন্ত খাওয়া যাবে। আর একটা আমি রেখেছি দানা করার জন্য, ওটা আমি চিকচিকি বেঁধে রেখে দিয়েছি, ওটা পেকে গেলে ওর মধ্যে থেকে দানা করব। আর এই যে এইটা আমি কেটে নিচ্ছি। আরও কিছু ঝিঙা হয়েছে, কিন্তু ওইগুলো খুব একটা বড় হয়নি, ওগুলো কমসে কম আরও 2-3 দিন লাগবে বড় হতে। তো এটা আমি কেটে নিলাম। আর একটা লাউ গাছ লাগিয়েছিলাম, সেই লাউ গাছটা ছাদে উঠে গেছে। তো পরবর্তী সময় যদি কিছু লাউ পাওয়া যায়, এক বছর তো আমার অনেক লাউ হয়েছিল, এবছর যদি হয় সেই জন্য লাগিয়েছি একটা লাউ গাছ। আর কয়েকটা গাছে মরিচ হয়েছিল, লাল মরিচ, তো পেকে গেছে মরিচগুলো। ওর বাবা তুলেছে মরিচগুলো, বলছে খাচ্ছ না, পেকে যাচ্ছে, তো এগুলো দানা করা হোক। তো সেই জন্য দানা করার জন্য ওর বাবা তুলে নিয়েছে। কত সুন্দর কালারটা, আমার তো খুব ভালো লাগছিল কালারটা। আর এই দেখুন একটা ঝিঙে বেঁকে গেছে, চিকচিকে বাঁধা ছিল সেই জন্য বেঁকে গেছে। তো ভাবলাম দেখি এটা কয়েকদিন এরকম ঝোলানো থাকলে যদি আবার ঠিক হয়ে যায়। আর পেঁপে গাছের পেঁপে একটা খেয়ে নিয়েছে, পাখিতে পেকে গেছিলো। আর এই দেখুন এর মধ্যে সব ঝিঙাগুলো সব বড় হয়ে গেছে অনেকটা। তো মোটামুটি আর 2-4 দিন পরে খেতে পারবো। কমসে কম হ্যাঁ 5-6টা তো হবেই আছে। কিন্তু পাশের বাড়ির দিদি আমাকে চেয়ে রেখেছে, বলেছে কয়েকটা ঝিঙে আমাকে দিস এবারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে দেবো। একটু গোবর নিয়ে আসতে হবে গাছের জন্য, গোবর দিলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে খাবার খেয়ে। আর পুঁই শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এগুলোর মধ্যে আমি মাছের কাঁটা, মাছের জল, এগুলো আমি মাটির তলায় দিয়েছিলাম, সেই জন্য পুঁই শাকগুলো একদম তাজা তাজা লাগছে। আর মেয়ের জন্য জুতো এনেছিলাম, মেয়ের বাবার জন্য জুতো, আর কিছু গাছ কিনে এনেছিলাম। তো এই দেখুন বেগুন গাছ, লঙ্কা গাছ, ফুলের গাছ কিনে এনেছিলাম। আর এই যে গোলমরিচের গাছ 2টো কিনে এনেছি। মেয়ের জন্য জামা প্যান্ট, এগুলো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিল আমার মেয়ে, নাইকা থেকে অর্ডার দিয়েছিল। তো আমি গোলমরিচের গাছটা বসিয়ে দিচ্ছি। তো কেমন করে বসাচ্ছি একবার দেখুন। এই মাটিগুলো তো ভীষণ শক্ত, এইগুলোকে আমি একটু কুপিয়ে নিচ্ছি, নিয়ে একটু গাড্ডা করে নিচ্ছি, বেশি করে মাটিটা ঝাড়িয়ে দিচ্ছি, দিয়ে প্যাকেটটা কেটে ওর মধ্যে আমি গোলমরিচ গাছটা বসিয়ে দিয়েছি। দিয়ে সোজা করে মাটি দিয়ে আর খানিকটা আমি জল দিয়ে দেব, যাতে গাছগুলো ভালো থাকে। তো এই 2টো গাছ আমি মোটামুটি লাগিয়ে দিয়েছি। আর যে ফুলের গাছটা এনেছিলাম, ওইটা বলেছিল যে ছবড়ার মধ্যে বেঁধে এগুলোকে দেবে, দিলে 6 মাস পরে ফুল আসবে। এটার নাকি সিস্টেম এই রকমই, ছবড়ার মধ্যে দিতে হয় এই গাছগুলো। তো আমি কিছুতেই বাঁধতে পারছি না, কীভাবে দেবো সেটাই ভেবে পাচ্ছি না যে কীভাবে দেবো। এটা নরম গাছ, বেশি চাপাচাপি করলে যদি এটা খারাপ হয়ে যায়, সেই জন্য আমি আলতো কলে এটা আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। এখানে সবাই দেখেছি এরকমই সিস্টেম করে গাছে ঝুলিয়ে রাখে। আর অনেকে অনেকে কীরকম করে করে, একটা গাছের মধ্যে গাছ কাঠ দিয়ে ছোবড়া দিয়ে বেঁধে দেয়, তার পরবর্তী সময় দেখি 6 মাস পরে ফুল আসে, কি সুন্দর সুন্দর কালারের ফুল। তো ওর বাবা আমাকে হেল্প করছে।
ওর বাবা আমাকে বলছে যে তুমি এইরম করে করো, এরম করে করো। আমি বলছি না না, দাঁড়াও না, আমার বুদ্ধিটা দেখো না কীরকম। তো সেই জন্য একটু তর্ক বিতর্ক চলছিল আর কি। তো দুখানা গাছ আমি সেম প্রসেসে বেঁধে দেবো, নিয়ে গাছে ঝুলিয়ে দেবো। তো ওর বাবা অনেক কিছু সিস্টেম করতে চাইছে যে কিভাবে এটাকে গাছে ঝোলানো যায়, তো সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কত মেহনত করতে হচ্ছে একটা গাছ লাগানোর জন্য। সব থেকে ভালো টবে লাগিয়ে দেয়া, কিন্তু টবে লাগালে হবে না বলেছে মাটিতে বসাবে না, গাছে লাগিয়ে রাখবে, ছবড়ার মধ্যে লাগিয়ে রাখবে, সেই জন্যে এরকম করতে হচ্ছে। মাটিতে বসালে নাকি গাছ বাঁচবে না। এই যে দেখুন, ওর বাবা একটা বুদ্ধি করে ঝোলানোর ব্যবস্থা করেছে। তো আমি গাছে ঝুলিয়ে দিতে যাচ্ছি। আমার ওখানে লোহার স্ট্যান্ড আছে, ওখানেই ঝুলিয়ে রাখবো। 6 মাস পরে যদি ফুল আসে তো আপনাদেরকে শেয়ার করব যে হ্যাঁ, গাছগুলো যে এনেছিলাম ওর মধ্যে ফুল এসেছে। 6 মাসটা কি আর কম সময়? ততদিনে গাছ বাঁচবে কি না সন্দেহ। তো দুটো গাছ আমার রেডি হয়ে গেছে, দুটো গাছ আমি দুদিকে বেঁধে দিয়েছি। যদি পরবর্তী সময় ফুল আসে, খুব সুন্দর সুন্দর কালার, দুটো দু রকম কালারের নিয়েছি। বেগুন গাছগুলো আমি লাগিয়ে দেবো। তো টবের মধ্যে আমি মাটিগুলো শক্ত হয়ে গেছিলো, ওগুলোকে আমি একটু খুশে দিচ্ছি। তো বেগুন গাছগুলো কিভাবে বের করব সেটাই চিন্তা করছি। প্লাস্টিকের মধ্যে আছে এগুলো। তোর বাবা বলছে এক একটা টবে এক একটা গাছ দাও। আমি বললাম যে না থাক না, দুটো টবে, একটা টবে দুটো করে দিই। বলছে না না, আলাদা আলাদা করে দাও। তো আমি প্রথম তো টবের মধ্যে দুটো দিয়েছিলাম, কিন্তু ওর বাবা পরবর্তী সময় বললো না, একটা একটা করে দাও, পরবর্তী সময় গাছ বড় হলে দেখবে রাখতে পারবে না। আর এই দেখুন, নোটে শাকের দানা নিয়েছি। বেগুনের দানা নিয়েছি, উচ্ছের দানা নিয়েছি, আর কেরালার যে সিম, লাল রঙের সিম, ওই দানাটা নিয়েছি। জানি না হবে কি না। ওর বাবা বললো নিয়ে রাখো না, যদি হয়। তো নোটে দানাগুলো বসিয়ে দিয়েছি, আর বাকি গাছগুলো বসানো হয়নি, ওগুলো পরবর্তী সময় বসাবো। আর আজকের রেসিপির জন্য কি করেছি একবার দেখুন। এই যে মোচার ঘন্টর জন্য আমি কি নিয়েছি: ছোলা ভিজানো, টমাটো কুচি, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেগুন কুচি। আর আমি এটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে
ওগুলো জল ছেড়ে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আগে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো সব সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ জায়গাটা বড়, নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো সবজিটা ভালো করে আমি নাড়াচাড়া করছি। এর মধ্যে খানিকটা হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সবজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি মোচাটা তুলে দিয়েছি, মোচার মধ্যে ছোলাও ছিল। তো একসাথে এইগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে। তো এগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি সব একসাথে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে তেলটা ছেড়েও গেছে। ভালো করে কষিয়ে নিলে এর মধ্যে মশলা গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা। তো মশলা কষানো রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পনেরো মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। তো আমি একবার ঢাকনা খুলে দেখব কেমন সেদ্ধ হয়েছে। একবার নাড়াচাড়া করে দেব। যে জলটা দিয়েছিলাম অনেকটা শুকিয়ে গেছে, আর খানিকক্ষণ আমি রাখবো। তো একটা ডালের কাঁটা দিয়ে আমি আলুগুলোকে ঘেঁটে দেব, যাতে তরকারিটা একটু ঘন ঘন হয়ে যায়। এর মধ্যে মুসুর ডাল কিংবা মুগ ডালও দেওয়া যেতে পারে, দিলে খুব ভালো হবে, টাইট টাইট হবে। তো গরম মশলা আমি বেটে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো লাস্টে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। তো ঘি দেওয়া হয়ে যাবার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আরও 5 মিনিট 10 মিনিট ফুটিয়ে নেব। তো তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করনি,
প্লিজ আমাকে বন্ধু করে নেবেন আর আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসছি, ততক্ষণ দেখতে থাকুন।